তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো আজকে আমি কি বানাচ্ছি? তো চলো আমিই বলে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি হাতে গড়া সিমুই পিঠে। এটা অনেক জায়গায় অনেক রকম নামেই ডাকে, তো আমাদের এখানে হাতে গড়া সিমুই বলা হয়। তো কেউ বলে কুলি পিঠে, কেউ বলে চুষি পিঠে। তো আমি আজকে তোমাদের বাজারের দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে কীভাবে সহজে এটা তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে করে দেখাবো। পিঠার জন্য একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ মতো জল গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটু লবণ। এবার ভালো করে জাল দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো চালের গুঁড়ি। এটা দোকানের কেনা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পরে সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে, আর যখন চালের গুঁড়িটা দেওয়া হবে তখন চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এবার আমি এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এটা পুরোপুরি ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে। পুরো ঠান্ডা করে নিলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি যতটা চালের গুঁড়ি নিয়েছি তাতে আমার একটা ডো হয়েছে। ডোটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে একটু মেখে নেব, তাহলে আরও সফট হয়ে যাবে এটা। এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। এবার এখান থেকে সামান্য পরিমাণে একটু লেচি নিয়ে হাতে এরকমভাবে লম্বা করে নেব প্রথমে। তারপরে এখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে সিমইয়ের মতো গড়ে নেব। ঠিক এরকমভাবে আমি যেরকমভাবে করছি হাতের তালুর সাহায্যে, ঠিক এইভাবে এরকমভাবে সব পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। তো দেখো কত তৈরি করা খুবই সহজ, আর এক দোকানের চালের গুঁড়ো দিয়েই তোমরা তৈরি করতে পারো, খুব সফট হবে। সব পিঠেগুলো দেখো কত সুন্দরভাবে আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে এটা আরও ঝরঝরে হয়। দেখো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার পিঠেটা আমি রান্না করার জন্য আমি একটা চুলোর মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 1 কিলো দুধকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, দিয়ে 500 করে নিয়েছিলাম। সেই দুধটাকে দিয়ে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যে একটু ফুটে যাবে তখন আমি স্বাদ অনুযায়ী এখানে খেজুরের গুড় দিচ্ছি। তোমরা স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারো, এটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার এটা ফুটে গেছে দুধটা। এবার আমি যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে নেবো ভালোভাবে। খেজুরের গুড় দেওয়ার জন্য পিঠের স্বাদটা আরও বেশি সুন্দর হবে। এবার আমি একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। আর সম্পূর্ণ পিঠেগুলো দেওয়ার পরে এটা আমি 5 মিনিট মতো জাল দিয়ে রান্না করে নিয়েছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পিঠেটা দেওয়ার পরে বেশিক্ষণ এটা রান্না করলে হবে না, যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে তৈরি, তাহলে দুধটা খুব বেশি ঘন হয়ে যাবে। দেখো কত সুন্দর পারফেক্টভাবে হাতে কাটা সিমুই রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো হাতে কাটা সিমুই, আশা করি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যেও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।